সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় বৃত্ত বিষয়ক পরিমিতি। আমরা বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 2-4টি অঙ্ক করার চেষ্টা করব। তবে যাই করব যাতে বেসিকটা ক্লিয়ার থাকে সেটাই আমাদের লক্ষ্য। অর্থাৎ আমার পেজের নাম যেহেতু বেসিক ক্লাস সার্ভিস, আমরা চাই যে সর্বোচ্চ একটা অঙ্ক থেকে যে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা। আমরা প্রথমে জেনে নিই ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, যেটা একটা বৃত্তের কেন্দ্র থেকে যেটা বৃত্তের পরিধি বরাবর যদি একটা রেখা টানি, যে কোনো জায়গা টানি, সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে আর একক, ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জায়গাটা হচ্ছে ব্যাস, অর্থাৎ 2r। আর পরিধি হবে হচ্ছে পুরোটা বৃত্তটা ঘুরে আসতে যে পথ অতিক্রম করতে হবে কোনো এক জায়গা থেকে, সেটা হচ্ছে পরিধি। আর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মানটা আমরা এখানে দিয়ে দিলাম যে 22/7। তো এই জিনিসগুলো অঙ্কগুলো করতে আমাদের লাগবে। এখন বলা হচ্ছে একটি চাকা, একটা গাড়ির চাকা 1.76 কিলোমিটার, অর্থাৎ 1.76 কিলোমিটার পথ যেতে 400 বার ঘোরে। চাকাটি ব্যাসার্ধ কত? আগে আমার কি দরকার, যে কত পথ গেল, এখানে আছে কিলোমিটার, আমি কিলোমিটারকে যদি মিটারে পরিণত করি, যেহেতু একটা চাকার পরিধি কখনো কিলোমিটারের সমান হতে পারে না, এই জন্য আমি মিটার নিয়ে এসবো, অঙ্কটি মিটার নিয়ে এসবো। এটা একটা বেসিক, যে আমি কিলোমিটার দ্বারা অঙ্কটা করবো না, কিলোমিটারকে মিটার বানাবো। তখন হচ্ছে যে একবারে কতটুকু যায়, ওই একবার যতটুকু পাবো ওটুকু হচ্ছে একটা চাকার পরিধি। আর যখন পরিধি পেয়ে যাবো, এই পরিধি পেয়ে যাবো, পরিধি থেকে আমি ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো একটা দিকে যেতে পারবো। তো শুরুতে আমরা আসি যে 1.76 কিলোমিটার, এটাকে মিটারে পরিণত করি। 1.76 কিমি ইকুয়াল, এখানে যদি মিটার করা হয় তাহলে কি হবে, 1.76 মিটার যখন করা হবে 1000 দ্বারা গুণ হবে। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, অর্থাৎ আমি মিটার বানিয়ে দিলাম। ধরলাম এখানে 1 কিলোমিটার আছে, তাহলে আমাকে 1 এর সাথে 1000 গুণ করতে হবে। তাহলে এখানে যদি 2 কিলোমিটার থাকে, তাহলে যখন মিটার বানাবো 2 গুণ 1000, তাহলে এখানে যেটা আছে তার সাথে জাস্ট 1000 গুণ হবে। আমি যদি এই কাজটা করি, এখানে 1.76 পয়েন্ট তুলে দেওয়ার জন্য আমি এখানে একটা 1 নিলাম, সামনে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য নিয়েছি, এখানে আছে 1000, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে আছে 1760 মিটার, অর্থাৎ 1760 মিটার পেয়ে গেলাম। এইটা হচ্ছে টোটাল পথ, রাস্তাটা হচ্ছে এতটা। এখন চাকাটি ঘুরছে কতবার, 400 বার। এখন আমরা আসি 400 বার ঘুরলে যায়, 400 বার ঘুরলে যায় 1760 মিটার। একবার ঘুরলে কতবার যায়, অর্থাৎ একবার ঘুরলে যায়, ভাগ দেব, এখানে আছে 400, শূন্য কেটে দিলাম। আমি যদি এটা 176 আর কত আছে 40, এটা হচ্ছে পরিধি পাবো। আমি একটু কমাই নিতে পারি বা এইভাবে রাখতেও পারি। কমাই নিলে কত হবে, 176 যদি 40 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয়, 40 40 দুগুণে 80, 80 দুগুণে 160, অর্থাৎ 4 বার যাবে 160। এখানে কত হবে 6, এখানে 1, 16। যদি এখানে পয়েন্ট নিই তাহলে কি দাঁড়ায় 16। আবার বলছি 6 থেকে তাহলে 17 হবে 1 হলে, এখানে যদি পয়েন্ট নিলাম, পয়েন্টের কারণে এখানে 16 নিলাম, তাহলে এখন 40 আবার 4 বার যাবে, অর্থাৎ 160। এখানে আমি সমান দিয়ে লিখে দিচ্ছি 4.4, অথবা আমি এটা রেখে দিতে পারতাম 176/4, অর্থাৎ একবার ঘুরলে যেটা যাবে সেটা হচ্ছে একটা গাড়ির চাকার পরিধি 4.4 মিটার যায়, অর্থাৎ ওই গাড়ির চাকাটির পরিধি হচ্ছে 4 মিটার। এবার আসি, পরিধিটি পেয়ে গেলাম। আমরা জানি পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে, আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr। আর এটা যদি আমি এভাবে না লিখে যাই, আমরা জানি পরিধি সমান হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি, পরিধি হচ্ছে 2πr একক।
এটি এখন যদি প্রশ্ন মতো লিখি, প্রশ্ন মতো আছে 2 পাই আর ইকুয়াল হচ্ছে 4.4। কারণ হচ্ছে 4.4 কেন, ওই যে একবার ভুলেও যতটুকু যায় ওইটি হচ্ছে পরিধি। এখন আমাকে বের করতে হবে ব্যাসার্ধ, অর্থাৎ এই আর এর মান বের করতে হবে। আর এর মান যখন বের করবো তাহলে আরটা আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো 4.4, এখানে আমি কি নিয়ে যাবো 2 পাইটা নিয়ে যাবো। এখন এখানে একটু কথা আছে, আমি যদি এটা কাজ করি 44, এখানে তাহলে আমি নিচে 10 দিয়ে দিলাম, পয়েন্ট তুলে দিচ্ছি। আর এখানে আছে কত 2, আর পায়ের মান হচ্ছে কি 22/7। যখন আমি যদি এখানে 22 রাখি, এই নিচের সংখ্যা মানে এটা আমি উপর দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে দিয়ে দিতে পারি 22/7। এই জিনিসটা আমি জাস্ট ঘুরে লিখতে পারি। এখানে দিলে কি হতো, এই বরাবর এইগুলো থাকতো, এইটা নিচে। একই কথা আমি এভাবে সাজিয়ে লিখতে পারি। তো 22 যখন 44 কাটবো কত হলো, 2 বার যাবে, 2 দিয়ে যখন 2 কাটা হলো থাকলো হচ্ছে আর সমান কত, আর সমান হলো 7/10। এইটাকেই অর্থাৎ আর সমান লেখা যাচ্ছে, যদি ভাগ করা হয় 7কে 10 দ্বারা, 10 দ্বারা যখন ভাগ করা হবে তখন 7-এর মধ্যে যায় না, এই জন্য এখানে একটা পয়েন্ট, এখানে একটা শূন্য, 7×10=70, অর্থাৎ 0.7 লেখা যায়। তাহলে আমাদের কি দাঁড়ালো, চাকাটির ব্যাসার্ধ কত চেয়েছি, তাহলে ব্যাসার্ধ আমরা জানি আছে, ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আমরা এখানে আর এর মানটা বের করেছি, কত হচ্ছে 0.7 অথবা 0.7। উত্তর হচ্ছে সঠিক উত্তর, যেহেতু আমি মিটারে উত্তর করেছি 0.7 মিটার। এটা হচ্ছে চাকাটির ব্যাসার্ধ। আবার বলছি একটি চাকা, অর্থাৎ একটি গাড়ির চাকা, একটি চাকা নিয়ে কথা হচ্ছে, কিন্তু দুটো চাকা না, সামনে বা পিছনে চাকা, একটি চাকার সম্পর্কে কথা বলা হয়েছে। 1.76 কিলোমিটার পথ যেতে 400 বার করে, অর্থাৎ এই যে টোটাল পথটা 1.76 কিলোমিটার, এটা সমান লিখেছি 1760 মিটার। অর্থাৎ 1760 মিটার পথ যেতে একটা চাকা 400 বার করে, তাহলে একবার ঘুরলে কতটুকু যায় সেইটা বের করেছি। ওই 4.4 পেয়েছিলাম, আর একবার ঘুরলে যেটা যায় একটা চাকার পরিধি, সেটাকে বলা হয়। আর পরিধি থেকে আমরা এখানে আমরা জানি 2 পাই আর হচ্ছে পরিধি, আর এটার সমান আমরা ওই যে একবার যে যতটুকু গেল এটা বসিয়ে দিলাম, এবং এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই বলি করে যেটা শেষে আসলো 0.7। এটা হচ্ছে আর এর মান। আর এর মান হচ্ছে কি, প্রশ্ন চেয়েছে ব্যাসার্ধ কত, তাহলে পেয়ে গেলাম 0.7। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আসি আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক চলে যাই। একটি চাকা, এখানে বলা আছে 88 কিলোমিটার, 88 কিলোমিটার অর্থাৎ 88 কিলোমিটার পথ যেতে 100 এখানে বলা আছে 1000 বার ঘুরে, 1000 বার ঘুরে চাকাটির ব্যাস কত। আগেটা ছিল ব্যাসার্ধ, এখানে হচ্ছে ব্যাস, হয়ে গেল অঙ্কটি। একটি চাকা 88 কিলোমিটার পথ যেতে 1000 বার ঘুরে চাকাটি ব্যাস কত। তাহলে সিস্টেম একই, যেহেতু আগেরটা ছিল এখানে কিলোমিটার, আমরা তাহলে আমরা জানি চাকার ব্যাস বা ব্যাসার্ধ এগুলো কখনো কিলোমিটার হবে না, আমাকে এখানে অবশ্যই কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 88 কিলোমিটার সমান, আমি কি লিখতে পারি, কিমি সমান হচ্ছে না 88 গুণ হচ্ছে কত 1000 মিটার, মিটার নিলাম, অর্থাৎ এত হাজার মিটার হয়ে গেল। এখন বলছে কি যে এই যে 88,000 মিটার, এই পথটা কি কয়বার ঘুরে গেছে চাকাটি, 1000 বার ঘুরে গেছে। তাহলে একবার ঘুরলে কতটুকু চাই সেটা হচ্ছে চাকার পরিধি। আমার চাকার পরিধি পাওয়ার পরে আমি যে কোনো কিছু আমি বানাতে পারবো, ক্ষেত্রফল বলি, তারপর ব্যাস, এদিক সেদিক সবকিছু বানাতে পারবো, কিন্তু আমার আগে চাকা থেকে পরিধিটা বের করে নিতে হবে। তাহলে লিখবো হচ্ছে 1000 বার ঘুরলে যায় এত মিটার, 8800 মিটার।
একবার ঘুরলে কত যায়, একবার ঘুরলে যায় হচ্ছে ভাগ হবে, অর্থাৎ কম বার যাবে, কম মিটার পথ অর্থাৎ কম পথ যাবে, 1000 ভাগ করলাম, তখন কাটা দিলাম, এখানে কত হয় 88 মিটার। এটা পেলাম হচ্ছে পরিধি। এখানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে ব্যাস কত, 1000 বার ঘুরলে যা আছে 88 মিটার, একবার ঘুরলে যাবে, তাহলে ভাগ হবে, 1000 দ্বারা ভাগ করেছি, সেক্ষেত্রে কত হলো, অর্থাৎ 88 মিটার। এখন এটা হচ্ছে পরিধি, আমার বের করতে হবে হচ্ছে, অর্থাৎ প্রশ্ন মতে এখানে যদি লিখি, প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল হচ্ছে কত 88। আমাকে এখান থেকে নিতে হবে ব্যাসের মান, ব্যাসেরই কত 2r, অর্থাৎ এখান থেকে 2r এর মান বের করতে হবে, বা 2r ইকুয়াল হচ্ছে পাইটা যদি ওই পাশে নিয়ে যায় 88, এখানে হচ্ছে পাই। তো এখানে আমি একটু পরে করতেছি, যেটা হচ্ছে বা 88 2r, 2r ইকুয়াল হচ্ছে পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7, এই জিনিসটাই লেখা যায়, বা 2r ইকুয়াল হচ্ছে 88 গুণ হচ্ছে 7টার উপর যাবে, 22টা নিচে থাকবে, তখন কি হবে 22 দিয়ে যখন এখানে করবো, কাটাকাটি করে 22 88 মধ্যে কবার যায়, 4 বার যায়, কবার যায় 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তখন আমরা কি পাবো এখানে 4 7 28, অর্থাৎ 2r ইকুয়াল হচ্ছে 28, অর্থাৎ চাকাটির ব্যাস পাবো আমরা 28 মিটার। সঠিক উত্তর হবে 28 মিটার, 28 মিটার চাকাটি ব্যাস। আবার বলছি, একটি চাকা 88 কিলোমিটার পথ যেতে 1000 বার ঘুরে চাকাটি ব্যাস কত। সূত্রটা হচ্ছে 88 কিলোমিটার, মিটার আমরা কিলোমিটারকে মিটারে বানিয়ে নিয়েছি, অর্থাৎ 88,000 মিটার, আর বলা হচ্ছে 1000 বার তো ঘুরে এই 88,000 মিটার পথ গিয়েছে। এই জিনিসটাকে আমরা জাস্ট কিসে নিয়ে আসবো, যে একবার ঘুরলে কতটুকু যায়, অর্থাৎ একবার ঘুরলে দেখা হচ্ছে 88 মিটার, অর্থাৎ এই 88 মিটারটাই হবে আসছে ওই চাকার পরিধি। আর চাকার পরিধি আমরা জানি আসছে 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর চাকাটা যেহেতু গোলাকার বৃত্তাকার, এর জন্য বলা হচ্ছে চাকার পরিধি আর হচ্ছে বৃত্তের পরিধি একই হিসেবে আমরা কল্পনা করি। কারণ এই যে চিত্র, বৃত্ত বলি, বর্গ বলি, বাস্তবতার সাথে মিল রেখেই এই অঙ্কগুলো করা হয়, অর্থাৎ 2 পাই আর, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই বলে প্রক্রিয়া করে শেষে 2r এর মান, অর্থাৎ এখানে চেয়ে আছে ব্যাস, অর্থাৎ আমাকে 2r এর মান বের করতে হবে, 2r এর মান পেয়ে গেলাম 28। সঠিক উত্তর হচ্ছে 28 মিটার চাকাটি ব্যাস। আশা করি দুটি অঙ্ক সুন্দরভাবে বোঝা গেছে এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে এগুলো দেখার জন্য অনুরোধ করছি শিক্ষার্থীদের। এবার আসি 3 নম্বর একটি অঙ্ক, যে একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত, এখানে বলা হচ্ছে বৃহত্তম জ্যা, আগের অঙ্কটিতে চেয়েছিল ব্যাস কত, এখানে বলা হচ্ছে বৃহত্তম জ্যা কত। তো যাদের ভালো বেসিক আছে বৃত্ত সংক্রান্ত তাদের সমস্যা হয় না, কিন্তু যখন অঙ্কটা একটু ঘোরাই দিল যে বৃহত্তম জ্যা ব্যাসের পরিবর্তে,
এই যে যে বৃত্তটি আছে, বৃত্তের যে পরিধি আছে, পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুকে যদি যোগ করে একটা সরলরেখা টানি, তাহলে সেটা হচ্ছে জ্যা। অর্থাৎ আমি যদি এখানে একটা এ বিন্দু নিলাম এ, আর এখানে নিলাম একটা বি, যদি যুক্ত করে দিই এটা হচ্ছে কি একটা জ্যা। এখন সবচেয়ে বড় জ্যা কোনটা হবে? কেন্দ্রগামী যে জ্যাটা যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা, আর এই জ্যাটাকে বলা হচ্ছে ব্যাস। কেন্দ্রগামী আমি এইভাবে যুক্ত করতে পারি, এভাবে যুক্ত করতে পারি, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, কিন্তু সবচেয়ে যেটা বড় হবে কেন্দ্র, এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্রগামী যে জ্যাটা, এই জ্যাটাকে বলা হচ্ছে বৃহত্তম জ্যা, আর এই জ্যার অপর নাম হচ্ছে ব্যাস। এটা কথা, তাহলে আমাকে এখানে মাথায় রাখতে হবে বৃহত্তম জ্যার সমান হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাস বের করতে হবে, এই ব্যাসের মান বের করতে হবে। তো আগের অঙ্কের মতোই, তো এখানে একটা জিনিস দেয়া আছে যে একটি বৃত্তের পরিধি যদি, যেহেতু আমরা চাকার ক্ষেত্রে কি করলাম, আগে পরিধি বের করে নিলাম, কত পথ গেছে একবার ঘুরলে যতটুকু যায়, পরিধি বের করে তারপরে ব্যাস বের করেছি। আর যেহেতু এখানে পরিধির মান দেয়া আছে, পরিধি থেকে আমি সরাসরি ব্যাস বা বৃহত্তম যেটা বের করতে পারি। তাহলে প্রশ্ন মতে কি আছে? প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল হচ্ছে কত? 132 দেয়া আছে। এইখানে আমরা কি করব? 2r এর মান বের করব। 2r ইকুয়াল হচ্ছে কি হবে? 2r ইকুয়াল হচ্ছে এখানে বলা হচ্ছে কি ব্যাস, অর্থাৎ বৃত্তম জ্যা। এই পাইটা এই পাশে চলে গেলে কি হবে? 132 বাই হচ্ছে পাই। এখানে আগেরই নিয়মে পায়ের মান কত? 22/7। আমরা 7টা উপরে গুণ করে দেবো, 7টা উপরে গুণ দেবো আর 22টা নিচে রেখে দেবো। পাই সমান বলছে 22/7, কিন্তু যখন এইটা হচ্ছে মূল ভাগ করা হচ্ছে, এখানে আরেকটা নিচে আরেকটা ভগ্নাংশ আসবে, সেক্ষেত্রে নিচেরটা আমরা উপরে দিয়ে কাজ করতে পারি। এখানে 22 যদি কাটাকাটি করা যায়, তাহলে দেখা যাচ্ছে কতবার যেতে পারে? যদি আমি 11 দিয়ে কাটি, 11 দুগুণে কত হয়? 22। 11 10 110 আর হচ্ছে 12, অর্থাৎ এখানে 12 বাদ যাবে, 12 11 132, 11 10 হচ্ছে 110, আর আমি আবার বলছি 11, আর যদি 12 হয় সেক্ষেত্রে এটা হবে অবশ্যই 12 10 কে কত? 120, তার সাথে আরেকবার 12 যোগ করলে 132, অর্থাৎ 12 বার 11 দেয়। এই 2 দিয়ে আবার এইভাবে কাটতে পারি, এখানে হচ্ছে 6, আর এই 6 এর সাথে 7 গুণ হবে, অর্থাৎ 2r সমান হচ্ছে 6 এর সাথে 42, অর্থাৎ উত্তর আমি এখান থেকে পেতে পারি আমার। আর এই পাশে যেটা আছে এই অঙ্কটুকু যাওয়া লাগতেছে না, আমি এখান থেকে বের করে নিতে পারতেছি। এটা হচ্ছে 42 কি হবে? মিটার হবে। কি মিটার? সেন্টিমিটার, কারণ সেখানে দেওয়া আছে সেন্টিমিটার। এইটা 2r, অর্থাৎ ব্যাসার্ধের মানটা বের করতে, যেহেতু আছে পরিধি থেকে আমি ব্যাসের মানটা বের করলাম, এই ব্যাসটাই হচ্ছে বৃহত্তম জ্যা। মনে রাখবো ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা, অর্থাৎ কেন্দ্রগামী যে জ্যাটা সেটাই বৃত্তের সবচেয়ে বড় জ্যা, এবং এই জ্যাটার নামই অপর নাম হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো এটার জন্য আবার এটার জন্য করা লাগবে না, এটা করলে একই উত্তর আসবে। তো 42 সেন্টিমিটার চলে আসলো উত্তরটি। এবার আমরা চতুর্থ যে অঙ্কটি আছে সেটা করব। একটি বৃত্তের ব্যাসার্ধকে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n, অর্থাৎ এটা করা হয় আর n করা হয়, r প্লাস n, আর n না, r প্লাস n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হবে।
দ্বিগুণ হবে। আর এর মান কত? আর এর মান কত? আর এর মান কত? অঙ্কটা বুঝতে হবে। প্রথম হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর এন করা হয়, অর্থাৎ জিনিসটা হচ্ছে প্রথম একটা বৃত্ত আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে কত? আর। পরে আরেকটা বৃত্ত করা হবে, সেটার ব্যাসার্ধ কত হবে? আর এর সাথে এন, অর্থাৎ একটু বাড়বে। অর্থাৎ এই বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এটাকে বাড়ানো হলো আর প্লাস এন। আর প্লাস এন যখন করা হলো তখন এইটার যে টোটাল ক্ষেত্রফলটা রয়েছে যে জায়গাটা, এটা যদি হয় 10, এইটা হয়ে যাবে কত? টোটাল জায়গাটা হয়ে যাবে 20। এটা যদি 10 বর্গ একক হয়ে যায় ক্ষেত্রফল, এটা হয়ে যাবে 20। ব্যাসার্ধ ছিল এখানে প্রথম বৃত্তে হচ্ছে আর, আর এখানে হয়ে যাবে আর প্লাস এন। যখন করা হলো তখন এখানে প্রশ্নটা বলা হয়েছে যে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আর থেকে আর হ্যান যখন করা হলো তখন এখানে যে ক্ষেত্রফলটা হবে তার থেকে এই ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে 10 হলে এখানে 20, এখানে 5 হলে এখানে 10। আমাদের এটা হচ্ছে মূল বেসিক। এখন এটা ধরে আমাদের আগাতে হবে। তাহলে প্রথম বৃত্তের ব্যাস আমরা এইভাবে করতে পারি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? আর একক। প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফল কত জানি? আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল আছে পাই আর একক, পাই আর স্কয়ার বর্গ একক, পাই আর স্কয়ার বর্গ একক। এইটা এখন দ্বিতীয় যেটা হবে যে আমরা নতুন লিখতে পারি যে নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ওখানে বলা আছে, প্রশ্নে বলা রয়েছে ব্যাসার্ধ, নতুন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এন একক। তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল কত দাঁড়াবে? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে কি পাই ইন্টু হচ্ছে কি ব্যাসার্ধের স্কয়ার, অর্থাৎ আর প্লাস এন এর স্কয়ার বর্গ একক। এটা হয়ে গেল। এখন বলা হয়েছে, প্রশ্নে বলা আছে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা ডাবল অর্থাৎ দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে সাজাতে পারি, এভাবে সাজাতে পারি। প্রথমটা কত ছিল? আর মানে পাই আর স্কয়ার, এটা যদি নিই পাই আর প্লাস এন এর স্কয়ার, এটা আছে। এখন এটা থেকে এটা বেশি ডাবল, তাহলে এটাকে আমি 2 করে দিই। এটা করতে পারি, দ্বিগুণ যখন করে দাও তখন সমান সমীকরণ, অর্থাৎ এইভাবে যখন সাজানো হয় তাহলে এই পাশটা যাই করি সমান হবে। এই সমানের কারণে এই সমান চিহ্নটা বসানো হয়। এখন আমি এখান থেকে এটা বাদ দিতে পারি, তাহলে এখানে থাকলো 2 আর স্কয়ার, আর এখানে থাকলো হচ্ছে আর প্লাস এন এর হোল স্কয়ার। এখন আমার টার্গেট হচ্ছে কি, আমরা যদি ভাবি যে এটা বর্গের সূত্র বসা দেব তখন অঙ্কটা জটিল হবে। এখানে আমাদের টেকনিক্যালি কাজ করতে হবে, অথবা দেখলাম যে সবই পারি, কিন্তু এই জায়গাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি বা বিভ্রান্তি মনে শঙ্কা আসতে পারে যে কি করব। এইখানে আমাদের টেকনিক্যালি কাজ করতে হবে, আমাদের আর এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গমূল করে দিলাম। উভয় পাশে বর্গমূল করলে কি হয়? 2 আর স্কয়ার, এটা লিখলাম, এখানে বর্গমূল দিয়ে দিলাম আর প্লাস এন এর হোল স্কয়ার। এখন আমি একটু এই পাশে করি, বা যখন এই যে রুট ওভার দিয়ে দিলাম তখন এখানে √2 রয়ে গেল, √2, আর এখানে থাকলো কি আর এর স্কয়ারটা কাটা যাবে, অর্থাৎ আরটা মুক্ত হয়ে যাবে, সমান এই পাশে কি থাকবে? শুধু আর প্লাস এন এটা থাকবে। তাহলে সেই বর্গটা স্কয়ারটা কাটা যাবে, এই যে রুটের কারণে রুট আর এটা বাদ যাবে, এখানে 2 উপর থেকে যাবে আর এটা। বা এখন আমি কি কাজ করতে হবে, যেহেতু আর এর মান বের করতে হবে, আমি ডান পাশে আরটা বাম পাশে নিয়ে আসবো। √2 আর মাইনাস আর ইকুয়াল হচ্ছে এন। বা আমি যদি এখানে আর কমন নিই তাহলে কি দাঁড়াবে? √2
আর এখান থেকে আসছে আরটা চলে গেল কমন, তাহলে 1 n সমান n, বা আরটা এই পাশে রাখলাম, ওই পাশে আমি এইটা ঠেলে দিলাম, অর্থাৎ √2 - 1, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম। আর এর মান যখন পেয়ে গেলাম, সঠিক উত্তরটি হবে আসছে আর এর মান উত্তরটি কত হবে, n/√2 - n, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এইখান থেকে আমি বলছি এখানে একটু টেকনিক খাটাতে হবে। এখানে লিখে দিতে পারি যে উভয় পাশে বর্গমূল করি, উভয় পাশে বর্গমূল করে উভয় পাশে বর্গমূল করে অঙ্কের যে বিষয়গুলো, এটা শুধু মুখে মুখে বলে শেষ করা যায় না। এটা অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করা দরকার। অনুশীলন ছাড়া অঙ্কে মানে কোথাও না কোথাও বেঁধে যেতে পারি। তো সবাইকে একটাই পরামর্শ সবশেষে, যে জ্যামিতি যেটা আছে, জ্যামিতির বিষয়টা হচ্ছে আগে চিত্র আঁকাটা বুঝতে হয়। চিত্র আঁকা যদি বোঝা যায়, আর সবচেয়ে বড় কথা, আমরা অঙ্ক পারি না কেন, যে কোন পথে হাঁটবো, কোনটা থেকে কোথায় যাব, এটা না বুঝে আমরা খালি অঙ্ক পড়তেই থাকি। অঙ্ক দেখা যাচ্ছে এখান থেকে পড়ে এই পাশে আসলাম, আবার পড়া শুরু করি, অঙ্কের কিছুই বুঝি না হাতা হাতা। এই জন্য অবশ্যই আমার যে পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল, আগে আমি প্রত্যেকটা চিত্র, জ্যামিতির যে প্রত্যেকটা জ্যামিতি, যেমন বৃত্ত বলি, তারপর হচ্ছে বর্গ, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, যা কিছু আছে, ত্রিভুজের যে বিভিন্ন প্রকার আছে, সবগুলোর বেসিক যে জিনিসগুলো, এটা দেখিয়েছি এবং এটা শিক্ষার্থীদের শিখিয়েছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ইউটিউব চ্যানেলে রয়েছে। ইউটিউব চ্যানেলটার নাম আমি আবার এখানে স্মরণ করে দিচ্ছি, যে এখানে সার্চ করলে আমার এই জ্যামিতি সংক্রান্ত যত বেসিক যে আইডিয়াগুলো, সেগুলো এখানে প্লে লিস্টে পাওয়া যাবে। ইউটিউব আইডিটা আছে রামপদ স্যার, এটা হচ্ছে আমার ইউটিউব আইডি। তো এইটা সার্চ দিলে RAMPADA রামপদ স্যার, এখানে সার্চ দিলে এই বৃত্ত সংক্রান্ত কিংবা জ্যামিতি সংক্রান্ত যত বেসিক আইডিয়া বা জ্ঞানগুলো রয়েছে, সবগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো রয়েছে। আশা করি যারা আগ্রহী, এইগুলো যে ইউটিউবে সার্চ দিয়ে রামপদ স্যার নামে সার্চ দিলে অবশ্যই ক্লাসগুলো ভেসে আসবে। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং